আলাইকুম। তো চাকরি প্রত্যাশী ভাইরা, এই নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। মানে চলতি মাসের 2 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে সমাজসেবা অধিদপ্তরের। তো এইখানে মোট 52টা পদের সার্কুলারটা প্রকাশিত হয়েছে, বিভিন্ন পদের, যেমন প্রধান সহকারী, ইউনিয়ন সমাজকর্মী, ফিল্ড সুপারভাইজার। তো এই 52টার ভিতরে আমি আজকে 2টা পদের আলোচনা করবো। সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী মানে সমাজসেবার যে সমাজকর্মীর পদে যেটা, ইউনিয়ন যেটা, আর হচ্ছে পৌর যেটা, এই 2টা নিয়ে আলোচনা করব। তো এটা কিন্তু খুবই ভালো একটা পোস্ট হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী যেটা। তো এখন কথা হতে পারে যে ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি, বা সমাজসেবা অধিদপ্তরের কাজ কি। তো মূলত ইউনিয়ন সমাজকর্মীর কাজ হচ্ছে যে আপনার উপজেলা, যেমন আমার উপজেলার নাম হচ্ছে বেলকুচি। তো বেলকুচিতে মোট কি বলে 8টা ইউনিয়ন আছে। তো 8টা ইউনিয়নের আবার অনেকগুলো ওয়ার্ড আছে। 8টা ইউনিয়নের অনেকগুলো ওয়ার্ড আছে। তো এই 8টা ইউনিয়নের একটা সমাজসেবা, যেমন প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা সমাজসেবা অফিস থাকে। যেমন আমার জেলার নাম হচ্ছে সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জে অনেকগুলো উপজেলা আছে, তার ভিতরে হচ্ছে আমি বেলকুচি উপজেলার বাসিন্দা। তো এই বেলকুচিতে আমার উপজেলায় মোট 8টি ইউনিয়ন আছে, এবং 8টি ইউনিয়নে মোট 8টাই ইউনিয়ন সমাজকর্মী আছে। এই সমাজকর্মীর কাজ হচ্ছে বিভিন্ন সময়, যেমন বিধবা, প্রতিবন্ধী এবং বয়স্ক ভাতার যে কার্ডগুলা করে, মূলত এই সমাজকর্মীর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে, যেন আপনি অনলাইনে একটা আবেদন করবেন এই বয়স্ক ভাতার। তো এটা জরিপ করার জন্য এই সমাজকর্মী করে কি, মানে ওই অফিসিয়াল ভাবে তাকে অর্ডার দেওয়া হয় যে না, এই লোকটাকে দেখে আসো যে না দোষে বয়স্ক ভাতার যোগ্য কিনা, কিংবা বিধবা ভাতার যোগ্য কিনা। তো মূলত কাজ ইউনিয়ন সমাজকর্মীর কাজই কিন্তু এইগুলা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং এই প্রতিবন্ধী ভাতার, এগুলা নিয়ে মেনটেন্স করাই হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। খুবই ভালো একটা পদ। তো এই সার্কুলারে আসি। তো এই পদের মোট পদ পদ আছে হলো যে এই 2টা পদের মোট জনবল কত নিবে, এটা কিন্তু জানা দরকার। যে আপনি একটা এই কি বলে অ্যাপ্লিকেশনে আবেদন করতেছেন, তো একটা পদে আবেদন করতেছেন, যেমন সমাজকর্মী পদে আবেদন করতেছেন, তো কতজন লোক নিবে এটা কিন্তু আপনাদের জানা উচিত। তো ইউনিয়ন সমাজকর্মী যেটা ইউনিয়ন পর্যায়ে, সেটা লোক নিবে হচ্ছে আপনার 312 জন। 312 জন। তো 312 জন নিবে। এখন আপনার এই শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে আপনার এইচএসসি পাস করতে হবে, এবং অবশ্যই আপনার সেকেন্ড ক্লাস হইতে হবে। আপনাকে ইন্টার পাস হইতে হবে, কলেজ পাস করতে হবে, এবং অবশ্যই ফলাফল থাকতে হবে সেকেন্ড ক্লাস। এবং বয়স হইতে হবে হচ্ছে আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে। 18 থেকে 32 বছরের মধ্যে। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। তো আর একটা আছে হচ্ছে সমাজকর্মী পৌর, অর্থাৎ একটা উপজেলায় কিন্তু পৌর এলাকা থাকে একটা, আর বাদ বাকি থাকে ইউনিয়ন পর্যায়ে। তো পৌর এলাকায় লোক নেবে হচ্ছে আপনার 12 জন। এটারও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার পাস। তো এখন কথা হচ্ছে যে আপনারা আবেদন করেন, তারপরেও যদি আবেদন কিভাবে করবেন মোবাইলের মাধ্যমে, এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা যদি থাকে আর কি। আর কারো যদি কোনো ডাউট থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে আপনারা আবেদন করতে কি কি লাগবে। আবেদন করতে মূলত বেশি কিছু লাগবে না। আপনার আপনার নাম লাগবে, আপনার নাম লিখবেন বাংলা ইংলিশে। আপনার মাতার নাম লাগবে, আপনার জন্ম তারিখ লাগবে, অর্থাৎ ডেট অফ বার্থ লাগবে, এবং এনআইডি থাকলে এনআইডি নাম্বারটা লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে। মানে আবেদন করতে কি কি লাগবে এটা আমি বলতেছি। মোবাইল নাম্বার লাগবে, যেখানের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনার কবে কোথায় পরীক্ষা হবে এটা জানার জন্য। তারপরে হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসি এবং ইন্টারের রোল এবং রেজিস্ট্রেশন নম্বর এবং ফলাফল কি এটা লাগবে, এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং একটা সিগনেচার লাগবে। তো নিজে নিজে মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এই নিয়ে আমি ভিডিও তৈরি করবো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এখন প্রশ্ন হলো হচ্ছেন কি কি পেপার আপনারা এখন থেকেই ই করে রাখবেন, মানে সংরক্ষিত রাখবেন, আপনাদের কাছে রাখবেন, যেন পরবর্তীতে যদি হ্যাসেল না হয় যখন আপনারা পরীক্ষা দিবেন তার পরবর্তীতে। তো এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, সমস্যা নাই। তো এখন আবেদন শুরু হচ্ছে 2 তারিখ, চলতি মাসের 2 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। যথেষ্ট টাইম আছে, যথেষ্ট টাইম নিয়ে আপনারা ই করেন, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। এবং এইটা সমাজকর্মী পদে আবেদন করতে আপনাদের টাকা লাগতেছে মাত্র 100 টাকা। 100 টাকার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সবাই ভালো থাকেন চাকরি প্রত্যাশী ভাইয়েরা, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।